আবারও রাধাকিশোরপুর থানার পুলিশের নেশা বিরোধী অভিযানে সাফল্য। প্রচুর পরিমাণে ব্রাউন সুগারও একটি নম্বরবিহীন বাইক সহ গ্রেপ্তার করা হয় দুইজনকে। সংবাদে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থেকে উদয়পুর আসার পথে একটি নম্বরবিহীন বাইক করে ড্রাগস নিয়ে আসছিল। তৎক্ষণাৎ রাধাকিশোরপুর থানা পুলিশ খবর পেয়ে তাদেরকে বাইক চলন্ত অবস্থায় উদয়পুর খিলপাড়া বৈষ্ণবীচর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় আটক করতে সক্ষম হয়। পরবর্তী সময় রাধাকিশোরপুর থানার ইন্সপেক্টর বাবুল দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ড্রাগস 1580 টাকা সহ একটি নম্বরবিহীন বাইক উদ্ধার করে সঙ্গে হেরোইন বিক্রেতা দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে নেয় রাধাকিশোরপুর থানার পুলিশ কর্মীরা। জানা যায়, গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম প্রসেনজিৎ দাস, শাকিল খান। এইদিকে পুলিশ এই অভিযানে ড্রাগস 1580 টাকা একটি নম্বরবিহীন বাইক বাজেয়াপ্ত করে নিয়ে যায় রাধাকিশোরপুর থানায়। অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরকিপুর থানার এএসআই সৌরভ সাহা জানান, উদয়পুর শহরে ব্রাউন সুগার হেরোইন বিক্রেতার সংখ্যা বেড়ে গিয়েছে, যার ফলে যুব সমাজ নষ্ট হচ্ছে। আগামী দিনে উদয়পুর শহরে যে সকল এই ধরনের অসাধু ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হবে এবং শহরকে ড্রাগস মুক্ত করার জন্য যা যা প্রয়োজন লাগবে তা করতে রাজি রাধাকিশোরপুর থানার পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, টিভি 100 বাংলা। এই অভিযানটা আজকে সন্ধ্যাবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে মেলাঘরের সাইড থেকে একটা R15 ব্ল্যাক কালারের করে দুজন ব্যক্তি, নাম প্রসেনজিৎ দাস এবং শাকিল খান নামে দুই ব্যক্তি মেলাঘর সাইড থেকে ড্রাগস নিয়ে আসছে। সেই হিসাবে আমরা আমাদের নাকা পয়েন্টগুলিকে অ্যালার্ট করি। সেই অ্যালার্ট করার পর খিলপাড়া রয়্যাল ব্রিজ সংলগ্ন এলাকাতে এদেরকে আমাদের নাকা পয়েন্টে যেসব অফিসার বা স্টাফ ছিল এরা এদেরকে ডিটেন করার পর এদের কাছ থেকে 43টি হিরোইনের কৌটা, 1580 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সি এবং একটি বাইক, যার নাম্বারবিহীন বাইক, সম্ভবত নতুন বাইক R15 ব্ল্যাক কালারের বাইক আমরা ডিটেন করি। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর ওদেরকে ডিটেন করা হয়। ডিটেন করার পর পরবর্তী যেসব কারবারি আমাদের ইনভেস্টিগেশন যা যা প্রসেস করা হয় সেই প্রসেস চলছে। এর কি স্যার কোনো মামলা নেওয়া হয়েছে স্যার এখন পর্যন্ত? সেই হিসাবে তো আমাদের NDPS ধারাতে যে মামলা হয় সেই হিসাবে প্রসেসিং চলছে। আগামীকালকে তাদের করে তোলা হবে? নিশ্চয়ই আগামীকালকে এদেরকে LD কোর্টে ফরওয়ার্ড করা হবে।